হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আনফরচুনেটলি আমি নতুন বিল্ডিং এ শিফট হওয়ার পরে আমার ইটা ইউপিএসটাতে সমস্যা হওয়ার কারণে ইউপিএসটা এখনো সারতে পারি নাই। তো গত ক্লাস হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, সো দ্যাট পরে আর কন্টিনিউ করতে পারি নাই, সেজন্য সরি। তো এখন আমরা যেটা আজকে যে ক্লাসের টপিকটা সেটা একটু করাবো, সেটা একটু মনে দিয়ে দেখেন। আমরা একটু যদি এই শিক্ষণের ওয়েবসাইটে আমরা যাই, এই শিক্ষণের ওয়েবসাইটে আমরা গেলে আজকে আমাদের ক্লাসের টপিক দেখতে পারবো। অ্যাকচুয়ালি যে আজকে আমাদের ক্লাসের টপিকটা কি। ওকে, এখানে আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে হাউ আউটসোর্স স্মার্টলি, যেটা আপনার হচ্ছে আপনার লেট মি আদার্স ওয়ার্ক ফর ইউ, অর্থাৎ আউটসোর্স আপনি কিভাবে করবেন, আপনার যে কাজগুলো সেটা মানুষের দ্বারা কিভাবে করে এই সিপিএ মার্কেটিং বিজনেস এটা আপনি কাজে লাগাতে পারেন, সেটা আমি দেখো। তার আগে আমাকে একটু বলেন যে আমরা হাউ টু সেট আপ গেট রেসপন্স ফর বিল্ডিং ইমেইল লিস্ট এই ক্লাসটা করিয়েছিলাম কিনা, মানে আমাদের এই ক্লাসটা হয়েছিল কিনা, যে হাউ টু সেট আপ গেট রেসপন্স ফর বিল্ডিং ইমেইল লিস্ট, এই ক্লাসটা কি হয়েছিল আমাকে একটু কনফার্ম করেন। যদি এই ক্লাসটা না হয় তাহলে এই ক্লাসটা আমি নিব আর কি। সম্ভবত হয় নাই আমার যতদূর ধারণা, তারপরে আমি আচ্ছা হয় নাই, রাইট। ওকে, সো তাহলে আমরা এই দুটো আমরা একসঙ্গে নিতে পারি। আজকে আমরা এই দুটো একসঙ্গে, দুই ক্লাসটা একসঙ্গে নিব। এবং আপনাদের হয়তো বা এই এটা কত নাম্বার ক্লাস, যে নাম্বার বা এটা যে নাম্বার ক্লাসে আমি একটা আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? আর না হলে আমরা একটা নিয়ে করবো, সমস্যা নেই, কারণ আমাদের এটা একটু বুঝার জিনিস আছে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু আগের যে ক্লাসে আমি একটা দেখিয়েছিলাম, ডায়াগ্রাম দেখিয়েছিলাম, তো সেই ডায়াগ্রামটা ওপেন করে আমরা ওইখান থেকে একটু ডাটা নিব আর কি। লাস্ট ক্লাস আমাদের সরি হয়েছিল 2 তারিখে। আমরা একটু যদি দিই, হ্যাঁ এই যে ডাটাটা আমরা ওপেন হয়েছে। সো আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আপনি গেট রেসপন্সের মাধ্যমে কিভাবে ইমেল লিস্ট বিল্ড করবেন এবং সেখান থেকে আপনি কিভাবে আপনার সিপিএ মার্কেটিং বিজনেসকে কাজে লাগিয়ে আপনি তাদের কাছ থেকে প্রফিটেড হবেন। তো এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে একটু ডায়াগ্রামটা আপনাকে বোঝানোর চেষ্টা করব, কারণ ডায়াগ্রাম যদি আপনি বুঝেন তাহলে ফুল প্রসেসটা করতে অনেক ইজি হবে। ওকে ফাইন। সো ধরেন এইটা আপনার অডিয়েন্স। হ্যাঁ, এটা আমি ধরলাম যে আপনার এইটা হচ্ছে আপনার অডিয়েন্স। যদি কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আপনার অডিয়েন্স। ওকে, তো এই অডিয়েন্সের কাছে আপনি কি করছেন? আহ, এর এই অডিয়েন্সের কাছে আপনি যে কোনো একটা কিছু প্রমোট করছেন, ঠিক আছে? সেই একটা কিছু প্রমোট করছেন, কিসের মাধ্যমে প্রমোট করছেন? এরকম একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে। এটা আমি ল্যান্ডিং পেজ ধরলাম। এইরকম একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি প্রমোট করছেন। তো কি প্রমোট করছেন? আপনি একটা সিপিএ অফার প্রমোট করছেন। ওকে, তো এই সিপিএ অফার প্রমোট করার জন্য আপনাকে আগে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট করতে হবে, সিপিএ অফার সিলেক্ট করতে হবে, এটা তো আগের বিষয়। সো এই এই অডিয়েন্সের কাছে, এই অডিয়েন্স গুলা ধরেন এইগুলো আপনার অডিয়েন্স, এইগুলোর কাছে আপনি একটা সিপিএ অফার প্রমোট করছেন বা করবেন, অথবা আপনি তাদেরকে দিয়ে একটা লিস্ট বিল্ড করবেন যাতে করে পরবর্তীতে আপনি তাদের দিয়ে মার্কেটিং করতে পারেন, বা তাদের লিস্টে আপনার সিপিএ অফার বলেন, আপনার মেক মানে বিভিন্ন অ্যাফিলিয়েট অফার বলেন, তাদের কাছে প্রমোট করতে পারেন। তো এটার জন্য আপনাকে ইমেইল কালেক্ট করতে হবে। এটার জন্য আপনাকে ইমেইল কালেক্ট করতে হবে। এখন ইমেইল কালেক্ট কিভাবে করবেন? আমরা সিপিএ অফার গুলা ডিরেক্টলি দুই ভাবে প্রমোট করতে পারি, একটা হচ্ছে ল্যান্ডিং পেজের মাধ্যমে, আর একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্কিং। তো ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা যখন প্রমোট করি তখন আমাদের ল্যান্ডিং পেজে সচরাচর এরকম ইমেইল ফর্ম থাকে না। এরকম ইমেইল ফর্ম থাকে না যেখানে হয়তো মানুষজন নেম এবং ইমেইল দিয়ে সাইন আপ করে আপনার লিস্টে। এরকম আমরা ইমেইল লিস্ট করি না বিগিনার হিসেবে। তবে এই মেথডে আপনার লিস্ট বিল্ডিং যে মেথডটা, গেট রেসপন্সের যে লিস্ট বিল্ডিং মেথডটা, এই লিস্ট বিল্ডিং মেথডে আপনি একটা ইমেইল ফর্ম ইউজ করবেন। যেই ইমেইল ফর্মটা দিবে হচ্ছে ইমেইল লিস্ট বিল্ডিং ওয়েবসাইট দ্যাটস লাইক গেট রেসপন্স। অর্থাৎ গেট রেসপন্স আপনাকে তাদের প্ল্যাটফর্ম থেকে এরকম একটা ইমেইল ফর্ম দেবে। কিরকম ইমেইল ফর্ম দেবে একটু আমি দেখাই যদি আপনাদেরকে, তাহলে ভালো হবে। দেখেন, মাউসে যাই, দেখেন আমি যদি একটা ল্যান্ডিং পেজ লিখে সার্চ করি, ল্যান্ডিং পেজ স্যাম্পল, আপনারা অনেক সময় দেখেছেন যে বিভিন্ন, আপনারা অনেক সময় নিজেরাই এর ভুক্তভোগী, যেমন বিভিন্ন ইয়াতে হয়তো বা
আপনাকে সাইন আপ করতে বলছে বা আপনাকে একটা করতে বলছে, হ্যাঁ ইমেল দিতে বলছে, দিয়ে তাদের ইয়াতে সাবস্ক্রাইব করতে বলছে, এরকম অনেক ইয়ে থাকে। যেমন এ একটা, সরি এটা না, এটা এটা বলতে পারবো না, এটা ইমেল অপটিং লিস্ট না, আমি ইমেল অপটিং লিস্ট খুঁজতেছি। গেট এ ক্লিয়ার না, wait, আমি একটু বের করি, একটু সময় দিবেন আমাকে। আচ্ছা ধরেন, আচ্ছা এই যে এটা ধরেন ফাইন্ড দ্য স্পেশাল রিসিপ্ট, এটা যদি আপনি ধরেন, ধরেন এইটাই ধরেন, আমি এটাই ধরলাম, ধরেন যে এইটাই ধরলেন। তো এখানে দেখেন এই ব্যক্তিটা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে, এখানে তার ল্যান্ডিং পেজের ভিতরে আছে, এখানে সে বলছে যে সে একটা ইভেন্ট করতে যাচ্ছে। তো সেই ইভেন্টে যদি আপনি যোগদান করতে চান, সেক্ষেত্রে আপনি তাদেরকে এখানে, আপনি তাকে এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার ইমেল দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ওয়াচ দ্য ওয়েবিনার, এই যখনই ওয়াচ দ্য ওয়েবিনারে দিবেন তখন সে আপনাকে একটা লিংক দিবে, হয়তো সেখানে একটা ভিডিও টিউটোরিয়াল থাকবে বা এই ইভেন্টের লিংক থাকবে। আবার যখন এরকম যদি হয় যে আপনার এখানে একটা ডাউনলোডেবল প্রোডাক্ট আছে, অর্থাৎ এরকম একটা বই আছে যে 5 things you know about the travel nursing, এই টাইপের একটা বই আছে, তো এই বইটা আপনার খুব দরকার। তো এইটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে নেম ইমেল দিয়ে আপনি এখানে সাইন মি আপ দিলে আপনি এই বইটা ডাউনলোড করতে পারবেন। তো এখন এই যে ইয়াটা ইমেল ফর্মটা, এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে যে ইমেলটা আপনি দিলেন, এই ইমেলটা এই কোম্পানির লিস্টে চলে গেল, অর্থাৎ আপনি এই কোম্পানির ইমেল লিস্টে আপনার ইমেলটা চলে গেল। এখন ওই কোম্পানি করবে কি, আপনি যেহেতু এই বইটা নিচ্ছেন সেটা হয়তো একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট নিশের আন্ডারে, তো এখন ওই ইমেল কোম্পানি বা ওই ইন্ডিভিজুয়াল যে আপনাকে ওই ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রমোট করছে, সে কিন্তু আপনার লিস্টটা পেয়ে গেল। এরকম একটা ওয়েবসাইটে তার লিস্ট এরকম বিল্ড হবে। ধরেন যে আপনার 10,000 লোক ওই বইটা ডাউনলোড করছে, তাহলে 10,000 জনের ইমেইল তার কাছে কিন্তু আছে। তো 10,000 জনের ইমেইল যখন তার কাছে থাকবে, তখন সে করবে কি, সে প্রথমে একটা কি দিছে, বই দিছে, বই দেওয়ার পরে সেকেন্ড ইমেইলে কি দিবে, সেকেন্ড ইমেইলে হয়তো সে একটা আপনাকে ফ্রি ভিডিও কোর্স দিবে, থার্ড ইমেইলে হয়তো সে আপনাকে ফ্রি একটা কিছু গিফট করবে, ফোর্থ ইমেইলে হয়তো সে করবে কি, ওই নিশ রিলেটেড বা ওই ক্যাটাগরি রিলেটেড যদি কোনো সিপিও অফার সে প্রমোট করে, সেক্ষেত্রে 10,000 ইমেইলের কাছে সে সিপিও অফার প্রমোট করবে, 10K ইমেইলের কাছে সিপিও অফার প্রমোট করবে। এখন ধরেন আপনার পার সিপিএ অর্থাৎ লিডে আপনার $10 করে পাবেন, আপনি এমন একটা মার্কেট প্লেসে অফার নিচ্ছেন, সেখানে $10 বা সেলের জন্য $10 কমিশন পাবেন। এখন 10,000 জনের কাছে আপনি প্রথম অবস্থায় তাদেরকে বিভিন্ন কিছু ফ্রি গিফট দিচ্ছেন, ফ্রি টিউটোরিয়াল দিচ্ছেন, হ্যাঁ ফ্রি এরকম হেল্প করছেন, সেক্ষেত্রে আপনাদের সাথে তার এই লিস্টের সাথে বা এই ইমেল গুলোর সাথে আপনার লিস্ট বা মানে রিলেশন বিল্ড আপ হয়ে যায়। তখন আপনি 10,000 ইমেলে একটা অফার মারলেন, যেটা হলো $10 করে পার সেলে $10 বা পার লিডে $10। এখন এই 10,000-এর ভিতরে ধরেন যে আপনার যদি 100 জন কিনে, যদি আপনার ভালো রিলেশন বিল্ড আপ হয়, 100 জন কিনবে মিনিমাম, এটা কিনবেই। তো 100 জন কিনলে কিন্তু আপনার হচ্ছে $1,000 ইনকাম হবে। তো আপনার $1,000 প্রফিট থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ইমেল মার্কেটিং, এটা হচ্ছে লিস্ট বিল্ডিং এর মজা। তো এটা কিভাবে করে, আপনি এখানে অডিয়েন্সের কাছে ল্যান্ডিং পেজ দিলেন, ল্যান্ডিং পেজে একটা ইমেল ফর্ম থাকবে, এই ইমেল ফর্মের মাধ্যমে, এটাকে ক্যাপচার ফর্ম বলে বা ইমেল ফর্ম বলে, এই ইমেলের মাধ্যমে যারা এখানে ইমেল দিবে আপনার এখানে, তারা এই ইমেল লিস্টটা এইখানে হয়ে এই যে গেট রেসপন্স যে একটা ওয়েবসাইট, এই গেট রেসপন্স ওয়েবসাইটে এসে এরকম জমা হবে, এখানে আপনার 10 জন 20 জন 30 জন 40 জন লিস্ট এরকম জমা হবে। তো জমা হবে, জমা হওয়ার পরে আপনি তাদের করবেন কি, প্রত্যেকদিন ইমেল করবেন বা 2 দিন পর পর ইমেল করবেন বা 3 দিন পর পর ইমেল করবেন। এখন ম্যানুয়ালি যদি আপনি একটা ইমেল লিখে বা ম্যানুয়ালি প্রতিদিন যদি একজন একজনকে, যে এখন ধরেন আপনার 10,000 লোক আছে এখানে, হ্যাঁ 10,000 লোককে কি আপনি ম্যানুয়ালি ইমেল পাঠাতে পারবেন, মানে ম্যানুয়ালি এটা কি পসিবল ইমেল পাঠানো? ম্যানুয়ালি ইমেল না পাঠিয়ে এই যে গেট রেসপন্স আপনাকে একটা সুবিধা দিবে, সেটা করবে কি, এই 10,000 ইমেইলের জন্য বা এই 10,000 ইমেইলকে আপনি প্রত্যেক দিনের মেসেজ সেট করে দিবেন, অর্থাৎ এই 10,000 ইমেইলের জন্য ডে ওয়ানে একটা মেসেজ দিলেন, হ্যাঁ ডে ওয়ানে একটা মেসেজ দিলেন, ডে টুতে একটা মেসেজ সেট করলেন, বা ডে ওয়ানে দিলেন, আবার ডে থ্রিতে দিলেন, আবার ডে ওয়ানে দিলেন, ডে ফোরে দিলেন, ডে ফাইভে দিলেন, এরকম ভাবে আপনি যে ডে গুলাতে দিবেন, ওই ডে গুলাতে এই গেট রেসপন্সের একটা অটো রেসপন্ডার সার্ভিস আছে, অটো রেসপন্ডারের মাধ্যমে আপনি শিডিউল করে দিলে, যদি কোনো পার্সন এই ল্যান্ডিং পেজে এসে এখানে সে যদি একটা ইমেল দিয়ে এই লিস্টে ঢুকে যায়, তখন প্রথম দিন তাকে আপনি যে মেসেজটা সেট করে দিবেন সেটা পাঠিয়ে দিবেন। সেটা হতে পারে একটা গিফট, দ্বিতীয় দিন হয়তো আর একটা গিফট দিলেন, তৃতীয় দিন হয়তো একটা তাকে দিলেন, টিপস এন্ড ট্রিক্স দিলেন, চতুর্থ দিন আপনি যেটা করলেন, চতুর্থ দিন তাকে একটা সিপিএ অফার দিলেন।
যে হেই এটা খুবই ভালো একটা জিনিস, তুমি এখানে ডাউনলোড করো, বা পেপার ডি ডাউনলোড অফার তাদেরকে দিলেন। ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি, আপনি এটা ডিরেক্ট সিপিও লিঙ্কও দিতে পারেন, সিপিও অফার দিতে পারেন। আবার আর একটা কি করতে পারেন, আপনি কন্টেন্ট লকিং মেথড শিখছেন, তাহলে কন্টেন্ট লকিং মেথডে ওইখানে একটা ডাউনলোডেবল বই দেন, বই রেখে দেন, রেখে ওটা লক করে ফেলে। এখানে ডে টু তে আপনি যখন তাকে একটা বুক দিচ্ছেন, তখন আপনি করবেন কি, এই লিঙ্কটা, এই যে আপনার ওই ওয়েবসাইটে যেটা কন্টেন্ট লকিং এর যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি এই এই মেসেজের ভিতরে ইনপুট করে দেন। তো সেই লিঙ্কটা যখন আপনি মেসেজের ভিতরে ইনপুট করে দিলেন, এখানে 10,000 জনের ভিতরে যদি 500 জন আপনার এই ওয়েবসাইটে যায়, তাহলে কিন্তু তারা ওই কন্টেন্ট লকিং এর কন্টেন্ট দেখতে পারবে। তার সেই 10,000-এর ভিতর থেকে যদি 100 জনও আপনার ওই বইটা ডাউনলোড করার জন্য যে কোনো একটা অফার পূরণ করে, তাহলে আপনার $2 করে হলেও কিন্তু $200 ইনকাম হচ্ছে। এরপরে আপনি এখানে ফ্রি একটা ডিরেক্ট সিপিও অফার মারতে পারবেন, সেখানে যদি $3 সিপিও হয় বা $5 সিপিও, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন আপনার এইখানে যখন এখানে সে সাইন মি আপ বাটনে ক্লিক করবে, এখানে আপনার লিস্ট অটোমেটিক জমা হয়ে যাবে। তো সাইন মি আপের পরে আপনি এখানে একটা থ্যাংক ইউ পেজ পাবেন। এখানে এখানে হচ্ছে বলে এটাকে ডাবল অপটিন বা থ্যাংক ইউ পেজ বলে। এই থ্যাংক ইউ পেজে আপনি একটা সিপি এর ব্যানার দিতে পারবেন। এখানে আপনি সিপি এর একটা ব্যানার দিবেন, হয়তো বা এখানে অ্যামাজন গিফট কার্ড টাকা অফার করতে পারেন। ঠিক আছে, তো এটা কিভাবে করবেন বা কি অবস্থা, আমি এই আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি গেট রেসপন্সে কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো। সো ওকে, এটার জন্য আমরা যেটা করব সেটা আমি একটু ইরেজ করে দিচ্ছি, এগুলো আমার তো এগুলো দরকার নাই, এগুলো ইরেজ করে দিলাম। কারণ হচ্ছে আমার করেছিলাম, আমি এগুলো ইরেজ করে দিলাম যেগুলো আমার দরকার নেই। ঠিক আছে, ওকে ওকে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখন যেটা করতে হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আমাদের getresponse.com এ একটা অ্যাকাউন্ট করতে হবে। তো getresponse.com এ আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন বা কি করবেন, এটা খুবই সহজ বিষয়। হ্যাঁ, এটা খুবই সহজ বিষয়। আপনারা জাস্ট আগের মতো যেরকম আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে আপনারা যেরকম অ্যাকাউন্ট করেছেন, ঠিক তেমনি আপনারা এই গেট রেসপন্সে অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে আমি বলছি যে কিভাবে করবেন, কি করবেন। একটু wait করেন। তাহলে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য যেখানে যেতে হবে তার নাম হচ্ছে getresponse.com। গেট রেসপন্স, শুধুমাত্র গেট রেসপন্স না, আপনার মেইল চিম্প নামে একটা ওয়েবসাইট আছে, মেইল চিম্প এই নামে অপশন আছে, আপনি এখানেও সেম কাজটাই করতে পারবেন। তবে গেট রেসপন্স হচ্ছে তুলনামূলক অনেক সহজ, এখানে যে কোনো কিছুই করতে পারবেন। আর এখানে আপনি যে গেট রেসপন্সে আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করবেন, এবং গেট রেসপন্সে আপনি এখানে কন্ট্যাক্ট ফর্ম ইউজ করবেন, গেট রেসপন্সে আপনি লিস্ট বিল্ডিং করবেন। ঠিক আছে, গেট রেসপন্সে আপনি কন্ট্যাক্ট বিল্ড করবেন, গেট রেসপন্সে অটো রেসপন্ডার দিয়ে আপনার ইমেইল লিস্টে মেসেজ করবেন, অফার পাঠাবেন। হ্যাঁ, সবকিছু গেট রেসপন্সের মাধ্যমেই করবেন। তো আমি এখানে সিপিআই শিকনের যেটা ইয়ে আছে সেখানে লগ ইন করি। আপনারা আগে সাইন আপ করে দিবেন। আর মূলত এটা হচ্ছে একটা পেইড সার্ভিস, গেট রেসপন্স এটা হচ্ছে একটা পেইড সার্ভিস, কিন্তু 30 দিন আপনাকে 2500 জন ইমেল লিস্টের জন্য, অর্থাৎ 2500 জন লোকের জন্য আপনাকে তারা একটা ট্রায়াল দিবে, 30 দিনের একটা ট্রায়াল দিবে। সেখানে আপনার 2500 লোককে ফলো আপ করতে পারবেন, মেসেজ দিতে পারবেন, বা হচ্ছে তাদের যে মার্কেটিং যেটা আপনার যেটা লিস্ট বিল্ডিং মেথড এটা করতে পারবেন। এবং এখানে একটা ল্যান্ডিং পেজ আপনি ইউজ করতে পারবেন, অনলি ট্রায়াল ভার্সনে একটা ল্যান্ডিং পেজ ইউজ করতে পারবেন। আর যদি আপনার পেইড ভার্সন হয়, পেইড ভার্সনে আপনি বেশ কিছু প্ল্যান আছে, এদের আনলিমিটেড প্ল্যান আছে, এরকম বেশ কিছু প্ল্যান আছে, এটা ইউজ করতে পারবেন। আর অফার শেষ হওয়ার পরে, এরকম ধরেন যে আপনার যে ট্রায়াল শেষ হওয়ার পরে 2500 জনের জন্য তারা হয়তো বা $10 বা $20 করে পার মান্থ আপনাকে চার্জ করবে। আপনার ওই চার্জ করবে কিসের জন্য, যে আপনি তাদের ল্যান্ডিং পেজ সার্ভিস ইউজ করছেন, আপনি ইচ্ছা করলে আপনি অন্য ল্যান্ডিং পেজ সার্ভিস ইউজ করতে পারেন। এরপরে আপনি তাদের অটো রেসপন্ডার ইউজ করছেন, অর্থাৎ আপনার হয়ে তারা লোকজনকে মেসেজ করবে, আপনি সেটাই ইউজ করছেন। এগুলা সবকিছু আপনারা এই ইয়ার ভিতরে পাবেন। তবে গেট রেসপন্স একটা জিনিস সবচেয়ে ফাউল বিষয়, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় অযথাই আপনার কাজ করে না। হ্যাঁ, অযথা দেখবেন লোডিং হচ্ছে তো হচ্ছে। আবার ধরেন যে ফ্রি ইয়াতে আর কি অ্যাকচুয়ালি এটা হয়, যে আবার ধরেন যে হঠাৎ করেই কোনো রেসপন্স না, আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করছেন, যখন সেভ দিতে গেছেন দেখবেন যে আর রেসপন্স করতেছে না।
তো আবার প্রথম থেকে আপনাকে ল্যান্ডিং পেজ বিল্ড করতে হবে। তো এই বিষয়গুলো যেহেতু ফ্রিতে দিচ্ছে তারা প্রথমে, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এটা হচ্ছে মেইল চিম, এটা হচ্ছে মেইল চিম্প, আপনি মেইল চিম্পেও এটা করতে পারবেন, সেম জিনিসটা মেইল চিম্পে করতে পারবেন। এই দেখেন গেট রেসপন্স কিন্তু ঢুকতেছে না। হ্যাঁ, গেট রেসপন্স ঢুকতেছে না, এখন না দেখলে আমি কিভাবে দেখাবো? আল্লাহ, দেখি কি হয়। দেখি এই যে এখানে আপনারা এখানে এখানে আপনারা দেখেন, এখানে প্রাইসিং দেখেন, এখানে প্রাইসিংটা হচ্ছে নিউ বিজনেস ফ্রি ফর এভার। ফ্রি ফর এভার বলতে এটা ফ্রি না, এটা আপনি যখন কাজ করতে যাবেন তখনই বুঝবেন এটা ফ্রি না। এই যে অটোমেশন 2000 ইমেইলের জন্য ফ্রি, এবং 12,000 ইমেইল আপনি করতে পারবেন টোটাল এই 2000 লিস্ট, এটার জন্য আপনার ফ্রি। এই গেট রেসপন্সও কিন্তু আপনার ওই 2500 জন্য এই দেখেন এরকম হয়, এরকম হবে হঠাৎ করে দেখবেন যে আপনার সাইট গেট রেসপন্স কাজ করছে না, এরকম কাজ করতেছে, আবার দেখবেন যে কাজ করবে। এটা খুবই ডিসকাস্টিং, আমার লাস্ট ক্লাসগুলো তো এরকম হয়েছে। এটা আবার কাজ করতেছে, আবার এরকম, না হলে তো মুশকিল। আমার দেখেন, আমার কিন্তু ইন্টারনেটের কোনো প্রবলেম নাই, আমার স্কাইপ ওপেন আছে, আমার ফেসবুক আমি ওপেন করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি, বাট গেট রেসপন্সে মাঝে মধ্যে ঝামেলা হয়। হ্যাঁ, এই দেখেন আমার ফেসবুক ইউজ হচ্ছে, আমার সবগুলা ইউজ হচ্ছে। গেট রেসপন্সে পার মান্থ কত পে করতে হবে একজন বলছে। গেট রেসপন্সে আমি একটু প্রাইসিংটা দেখে দিই আপনাদেরকে। আচ্ছা দেখেন, গেট রেসপন্স আপনার কত চার্জ করবে এটা একটু খেয়াল হয়। আপনার এই যে এই অপশনটা আছে যেটা ইমেল পারফেক্ট ইমেল মার্কেটিং বিগিনার্স, এটার জন্য আপনার 1000-এর জন্য আপনার পার মান্থে $15 চার্জ করবে। আপনার যদি 2500 লিস্ট থাকে পার মান্থে আপনার জন্য $25 লিস্ট করবে। আপনার যদি 10,000 লিস্ট থাকে পার মান্থ আপনার কাছে $65 লিস্ট করবে। আপনি এখানে কি কি পাবেন? অটো রেসপন্ডার পাবেন, ল্যান্ডিং পেজ বিল্ডার পাবেন, মার্কেটিং অটোমেশনের মধ্যে আপনি ওয়ার্ক থ্রু করতে পারবেন, ট্যাগ দিয়ে ইউজ করতে পারবেন। কয়জন ইউজ করতে পারবেন? একজন। আপনি যদি এই প্যাকেজটা নেন, প্রো প্যাকেজ, এই যে দেখেন আবার চলে আসছে, বললাম না গেট রেসপন্সের একটু ঝামেলা আছে। এখানে দেখেন প্রো প্যাকেজ, প্রো প্যাকেজের ভিতরে আপনি যেটা পাবেন সেটা লিস্ট সাইজ যদি আপনার 10,000 হয় তাহলে আপনার এখানে দেখেন $65, 10,000-এর জন্য হলে আপনার হচ্ছে $75 পার মান্থ চার্জ করবে। আপনার লিস্ট যদি 50,000 বিল হয় তাহলে $280 চার্জ করবে। তো এইভাবে এখানে তিনজন ইউজ করতে পারবেন, এটা তিনজন ইউজার ইউজ করতে পারবেন। এখানে অটো রেসপন্ডার পাবেন, ল্যান্ডিং পেজ পাবেন, ওয়েবিনার অ্যাটেন্ডিং পাবেন, ওয়ার্ক ফ্লো পাবেন, ট্যাগ পাবেন, স্টোরিং পাবেন, ওয়েব ইভেন্ট ট্র্যাকিং পাবেন, অটোমেশন সেগমেন্টেশন পাবেন। এরকম বিভিন্ন অপশন আছে। তবে প্রথম অপশন এখানে 2500 ইমেলের জন্য তারা আপনাকে 1 মাসের একটা ট্রায়াল দিচ্ছে। 2500 ইমেলের জন্য 1 মাসের একটা ট্রায়াল দিচ্ছে, আপনি সেই ট্রায়ালটা কাজে লাগাতে পারেন। ওকে ফাইন। তো এরপরে যেটা হচ্ছে আপনার প্রথম কাজটা হবে আপনার গেট রেসপন্সে একটা ল্যান্ডিং পেজ বিল্ড করবেন। তো অলরেডি আমরা একটা ল্যান্ডিং পেজ বিল্ড করেছি, যেহেতু আমাদের এটা একটা ট্রায়াল প্রজেক্ট, সেহেতু আমরা একটা ল্যান্ডিং পেজ অলরেডি বিল্ড করে রেখেছি। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ল্যান্ডিং পেজ মানে বিল্ড করতে পারবেন। আপনারা যদি ইনস্টা পেজে বা উইক্স বা ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর দিয়ে ট্রাই করেন ল্যান্ডিং পেজ বিল্ডিং এর জন্য, সেম প্রসেসটাই আপনাকে এইখানেও করতে হবে, সেম প্রসেসটা আপনার এইখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখানে সব ড্রাগ এন্ড ড্রপ অপশন। আপনি ইচ্ছা করলেই ড্রাগ এন্ড ড্রপ করে আপনার মনের মতো ইমেল বিল্ড করতে পারবেন। যেমন দেখেন প্রথমে এখানে আছে যে চুজ ইউর টেমপ্লেট। সো চুজ ইউর টেমপ্লেট আমি আগে বলেছি, এইসব ক্ষেত্রে সবসময় আপনারা
ওই স্ক্র্যাচ, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটা ইউজ করবেন। তো স্টার্ট ফ্রম স্ক্র্যাচে এসে দেখেন এখানে ইউজ টেমপ্লেটে দিবেন। ইউজ টেমপ্লেটে দেওয়ার পরে এখানে দেখেন সে এইচটিএমএল সিএসএস কে খেয়ে ফেলছে, তার মানে বুঝাচ্ছে যে এইচটিএমএল সিএসএস থেকে টাইম নেই। হ্যাঁ, এরকম আপনারা এরকম একটা পাবেন। তো আপনি কি করবেন, এগুলো আপনার যেগুলো লাগবে না আপনার সেগুলো ডিলিট করে দিবেন, যেগুলো আপনার মনের মতো একদম ফ্রেশ করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এটা ডিলিট করে দেওয়ার পরে ডিলিট করে দিলেন, দেওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তবে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার এখানে যেন এই যে এখানে যেন থ্যাংক ইউ পেজ নামে আপনার যে কোনো একটা অপশন থাকে। তো দেখেন আমাদের এই এই ল্যান্ডিং পেজে কিন্তু থ্যাংক ইউ পেজ নামে কোনো অপশন নাই। তো থ্যাংক ইউ পেজ নামে যদি কোনো অপশন না থাকে আমরা ওটা নিব না, ঠিক আছে। তো আমরা ওটা নিব না, আমরা অন্য যে কোনো একটা নিব, টেমপ্লেট নিব। অপটিং পেজ থেকে যদি আমি ধরেন যে আমি এটাই নিলাম। দেখি আমি দেখবো যে প্রথম আমার থ্যাংক ইউ পেজ আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন থ্যাংক ইউ পেজ আছে, সো দ্যাট এটা নেবেন। এই ওয়েবসাইটটা নিয়ে এই সবগুলো রিমুভ করে দেয়, উপরে জাস্ট একটা। আর লিস্ট বিল্ডিং এর জন্য আপনার ল্যান্ডিং পেজটা খুবই সিম্পল হবে, আপনি একদম এ টু জেড, অর্থাৎ আপনার ধরেন যে ধরতে গেলে আপনাকে জাস্ট একদম কাট টু দা পয়েন্টে আসতে হবে, পয়েন্টে এসে আপনাকে জানাই দিতে হবে যে এইটা এইভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। যেমন ধরেন আমি এটা করলাম। হ্যাঁ, এটা এই যে আগের মতোই টানবেন, হ্যাঁ টানে। যেমন আমি যদি আমার ইতে যাই, আমি যদি আমার আগের যে ল্যান্ডিং পেজ গুলো আছে ওইখান থেকে একটা যদি দেখাই তাহলে কিরকম হবে আমি আপনার ধারণা পাবেন। যেমন দেখেন এই যে একটা ল্যান্ডিং পেজ, আচ্ছা এই ল্যান্ডিং পেজটা আমরা পাবলিশ করিনি, আমাদের পাবলিশ করা আছে এই ল্যান্ডিং পেজটা। দেখেন একদম সিম্পল এরকম একটা আপনাকে ল্যান্ডিং পেজ বানাতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিবেন, দেওয়ার পরে এরকম সিম্পল একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে, মাঝখানে এরকম একটা ইমেল ফর্ম দিতে হবে। এটা এখানে কিভাবে দিবেন দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে ছবি দিবেন না কি দিবেন সবকিছু এখানে পাবেন, ঠিক আছে। ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ডে, আপনি ধরেন যে ব্যাকগ্রাউন্ডে এখানে অনেক কিছু দিতে পারেন, এখানে অনেক অনেক অপশন পাবেন ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। তো চেষ্টা করবেন আই ক্যাচিং বিচ বা এই টাইপের কিছু দিবেন, মানে সি বিচ বা এই টাইপের কিছু দিবেন, এটা খুব ইফেক্ট ফেলে। অর্থাৎ লাইফস্টাইল এমন কিছু দিবেন যে ভ্রমণে আছে এরকম কিছু দিবেন, অথবা মোটিভেশনাল কিছু পাবেন। যেমন হচ্ছে দেখেন এটা একটা রাস্তা, ঠিক আছে। তো এই রাস্তা, ধরেন যে এই রাস্তা যদি দেই তাহলে মানুষ তো এটাকে গন্তব্য মনে করবে, সেটা তো এটা আপনি ইউজ করে ওকে দিবেন। অথবা আপনি এরকম ব্রাঙ্ক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি এটা ইউজ করলাম, ডাবল ক্লিক করে এটা মাঝখানে দিবেন এবং এটা হচ্ছে ফিক্স করে দিবেন এইরকম একটা, দেওয়ার পরে ওকে দিবেন। এখন আমাদের মেইন যে কাজ সেটা, এখানে আমাদের একটা বক্স নেই, এখানে আপনি একটা বক্স নেবেন। তো বক্সটা কোথায় নেবেন দেখেন, এখানে একটা বক্স নামে অপশন আছে, বক্সটা ড্রাগ এন্ড ড্রপ করে এনে মাঝখানে ছেড়ে দিবেন। এরকম একটা বক্স নেওয়ার পরে এই বক্সের উপরে যদি আপনি ক্লিক করেন, মানে এই বক্সের ভিতরে ডাবল ক্লিক করে, তখন এখানে একটা এডিট বাটন আসবে। এখানে আপনি এখানে বক্সটাতে একটা সলিড কালার দিয়ে ফেলেন, মানে এখানে যে কালারটা যায় আর এরকম একটা কালার দিয়ে ফেলেন এবং অপাসিটিটা হালকা কমায় দেন, যাতে বাইরে ভিতরে দেখা। আপনি একটা বক্স দিয়ে ফেললেন। হুম, দিয়ে ফেলার পরে আপনি এখানে একটা টেক্সট দিবেন, টেক্সটটা কোথায় দিবেন, এই যে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ টেক্সট, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে জাস্ট একদম সিম্পল, যে ধরেন যে আমি একটা মেক মানি রিলেটেড প্রোডাক্ট বা মেক মানি রিলেটেড একটা ইবুক এই ল্যান্ডিং পেজের মাধ্যমে দিব, দিয়ে ইমেল লিস্টে কালেক্ট করবো, তাদেরকে একটা জিনিস দিয়ে আমি আমার ইমেল লিস্টে তাদেরকে নিব। যেমন ধরেন যে ডু ইউ ওয়ান্ট টু মেক মানি উইথ ইউটিউব মার্কেটিং, এরকম একটা দিবেন, ঠিক আছে। ইউটিউব বানানটা ভুল গেছে, ইউটিউব ইউটিউব মানে এরকম দিবেন, ইউটিউব মার্কেটিং দিয়ে এটা একটু হালকা পাতলা আপনি বড় করে ফেলেন।
বড় করে নিয়ে যাবেন, করে এটা একটু মাঝখানে দেন, ঠিক আছে। দেওয়ার পরে এটা একটু হালকা সাইডে নিয়ে আসেন, মাঝখানে দিয়ে এটা একটু তাহলে বোল্ড একটু করে ফেলেন, একটু ভালো এরকম দেন, বা একটা ফন্ট চেঞ্জ করে ফেলেন অ্যাকচুয়ালি, যেটা ধরেন এটা দিলেন। দেওয়ার পরে আপনার যদি এটার একটু এ ধরনের এইরকম দেখতে ভালো লাগছে, ঠিক আছে, ইউটিউব মার্কেটিং। তো এটা কালারটা যাচ্ছে না এর সাথে, তো কালারটার জন্য আপনি ধরেন যে এখানে একটা যদি ব্যাকগ্রাউন্ড এরকম একটা তাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, যেমন এটার সাথে যদি এখানে একটা সবুজ ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে তো ভালো হচ্ছে না, তাহলে এরকম একটা, এরকম তাতে এরকম দিলে, যেমন এটাকে দিন, যেমন দেখেন এরকম একটা দিলেন। দেওয়ার পরে এখন মেন যে জিনিসটা হবে, এখানে আপনার একটা ইমেল ফর্ম আনতে হবে, যে ইমেল ফর্মের মাধ্যমে অর্থাৎ লোকজন এই ল্যান্ডিং পেজে আসলে যদি সে ইউটিউব মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড হয়, তাহলে এখানে আমি কি লিখছি, ডু ইউ ওয়ান্ট টু মেক মানি উইথ ইউটিউব মার্কেটিং, দেন আপনি এখানে করবেন কি একটা ইমেল ফর্ম দিবেন, এরকম একটা ইমেল ফর্ম দেওয়ার পরে এরকম একটা ইমেল ফর্ম করতে পারবেন, ছোট বড় করতে পারবেন অ্যাকচুয়ালি, এখানে করতে পারবেন। আপনি এখানে এই এটা কালারটা অন্যটা দিতে পারেন, বা ইচ্ছা মতো কালার দিতে পারেন, ধরেন এখানে দিলাম। দেওয়ার পরে এখানে যে টেক্সটটা, এই টেক্সটটা লিখবেন হচ্ছে ইয়েস আই ওয়ান্ট। ঠিক আছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা তাদেরকে বলে দিলাম যে তুমি কি ইউটিউব মার্কেটিং নিয়ে বা ইউটিউব মার্কেটিং এ মানি মেকিং করতে চাও, তাহলে এখানে আসো, এখানে এসে এই জিনিসটা দেখো, ঠিক আছে না, সে বল আমি ডিরেক্ট একদম তাকে, কিন্তু আমি একদম তাদের মাইন্ডে হিট করে ফেলছি, দেখেন যে আমি বলছি তুমি কি ইউটিউব মার্কেটিং সম্পর্কে বা ইউটিউব নিয়ে কি মানি মেকিং করতে চাও, যদি করতে চাও তাহলে এই যে ডু ইউ ওয়ান্ট টু মেক মানি মার্কেটিং, জাস্ট এইটুক দিবেন, যাতে ওর একটা কি থাকে, একটা কৌতূহল থাকে যে এটা দেবেন কি হচ্ছে, বা এটা দেবেন কি হবে এরকম, বা আমার এটা দরকার, হ্যাঁ। ওকে ফাইন, দেওয়ার পরে আপনি এটা সেভ দিবেন, এটা এরকম সেভ দিবেন, ঠিক আছে। যেমন আমি দিয়েছি এইটাকে, যে ডু ইউ ওয়ান্ট টু গেট ইউর ফিনান্সিয়াল ফ্রিডম, মানে তুমি কি তোমার ফিনান্সিয়াল ফ্রিডম চাও, তাহলে এখানে শো মি হাউ, মানে এখানে সে নেম দিবে, ইমেল দিবে, দিয়ে বলবে শো মি হাউ, মানে আমাকে কিভাবে তুমি দেখাবার সেটা দেখা। ঠিক তেমনি আপনার ল্যান্ডিং পেজটা এইভাবে বিভিন্ন ভাবে মেক করে আপনি জাস্ট পাবলিশে দিলে এই ল্যান্ডিং পেজটা পাবলিশ হবে, ঠিক আছে। তো এইরকম ভাবে এই ল্যান্ডিং পেজটা আমি এরকম পাবলিশ করেছি এটা। তো যেহেতু আমার ট্রায়াল অ্যাকাউন্টে একটার বেশি ল্যান্ডিং পেজ আমরা প্রমোট করতে পারবো না, বা বানাতে পারবো না, বা পাবলিশ করতে পারবো না, সো দ্যাট আমি এটা দিয়ে আপনাকে দেখেন, এখানে দেখেন একটা লিস্ট আছে, আমাদের এখানে একটা ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডের ভিতরে এখানে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে লিস্ট আছে, এখানে লিস্ট আছে, সিপিআই শিখুন কয়টা লিস্ট আছে, 6টা লিস্ট আছে, মানে 6 জন অলরেডি আমার এই ল্যান্ডিং পেজে দিয়েছে। এখন আমি যেটা করব সেটা হলো, দেখেন আমি আপনাদেরকে এখানে আপনাদের চ্যাট বক্সে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম, সবাই এই লিঙ্কে গিয়ে অর্থাৎ ল্যান্ডিং পেজটাতে গিয়ে আপনাদের নাম এবং ইমেইল দিয়ে সুমি হাউ ক্লিক করবেন, ঠিক আছে। যেমন দেখেন আমি যদি নিজের নামটাই দিই, যেমন হচ্ছে মালেক, আমি যদি আমার একটা ইমেইল দিই, মালেক রিপন 8 9 10 এই টাইপের একটা দিলাম, দেওয়ার পর gmail.com। এখন যেটা করতে হবে, দেখেন আমি কি করেছি, এই ল্যান্ডিং পেজের মধ্যে কি করবেন, এটাতে গেল, মানে ল্যান্ডিং পেজটা আমি দেখেন এখানে যখন সে ক্লিক করবে, ক্লিক করার পর সে কি দেখতে পাবে, যেহেতু সে আপনার লিস্টে আসলো, আসার মানে ওয়েব ল্যান্ডিং পেজে আসলো, আসার পর এখানে পূর্ণ করলো, করার পরে গিভ মি, এখানে একটা কিছু তাকে দিতে চাইছেন না, তো সেটা কোথায় দিবেন, এখানে থ্যাংক ইউ পেজটা আছে না, এই থ্যাংক ইউ পেজে আপনি তাকে একটা ফ্রি কিছু একটা দিয়ে দেন, ধরেন এখানে আপনি একটা বই দিতে পারেন, বই দিতে পারেন কিভাবে, ধরেন আমি এটা দিলাম না, আমি এটা ধরেন ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি যদি একটা বুকস তাকে দেই, যে হেয়ার ইজ ইউর গিফট, বা আপনি তাকে একটা থ্যাংক ইউ দিলেন, যে থ্যাংকস ফর
সাবস্ক্রাইবিং। হ্যাঁ, থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং, হিয়ার ইজ ইয়োর গিফট, হিয়ার ইজ ইয়োর গিফট। ধরুন যে এরকম ভাবে আপনি এরকম একটা বানিয়ে দিলেন, এরকম ভাবে দিলেন, ঠিক আছে, এরকম ভাবে তাকে বানিয়ে দিলেন, তারপরে এরকম দিলেন, দেওয়ার পরে এখানে একটা বইয়ের ছবি দিবেন, ঠিক আছে, জাস্ট বুকস নিচে লিখে সার্চ করেন, যদি আমাদের বই থাকে, আচ্ছা আমরা যেটা করবো মাই ইমেজ থেকে নিয়ে আসবো একটা বই, আপনি যদি ইউজ করতে চান, যেমন ধরুন এটা আপনার বই, ঠিক আছে, এটা ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি ওকে, আচ্ছা এখানে যেটা করবো এই যে ইমেজটা আমরা ইউজ করবো, এই ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসেন। এখন এখানে ক্লিক দিয়ে আপনি আপনার ওই ইমেজটা রিপ্লেস করে দেন, এই বইটা দিয়ে রিপ্লেস করে দেন। দেখুন এখানে এই বইটা চলে আসবে, একটু ওয়েট করতে হবে। বইটা চলে আসছে, বইটা বড় করতে চাইলে আপনার একটু বড় ছোট করতে হবে, দিলেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে একটা ডাউনলোড নাও বাটন অ্যাড করবেন। সেটা হচ্ছে কিভাবে অ্যাড করবেন, এই যে বাটন আছে জাস্ট এখানে দিয়ে বা এর নিচে এরকম করে দিয়ে এই বাটন লিখলেন যে ডাউনলোড, ডাউনলোড নাও। ওকে, এখন করবেন কি, এই ডাউনলোড নাও বাটনে, এই ডাউনলোড নাও বাটনে ক্লিক করে আপনি এই যে এখানে যে লিংক করবেন, এই লিংকটা করবেন আপনার হচ্ছে ওই কিসের, আপনার যেটা আমরা কি শিখিয়েছিলাম আপনাদের, কন্টেন্ট লকিং এর যে ব্লগটা বা আপনার যে ওয়েবসাইটটা সেই ব্লগের নাম দিবে। ধরেন আমরা আমি কন্টেন্ট লকিং ব্লগের নাম দিলাম facebook.com, এটাই। এখানে গেলে আমার ওই যে কন্টেন্ট লকিংটা ওপেন হবে, সেখানে সব অফারটা পূরণ করলেই আপনি টাকা পাবেন। সেটা দিয়েও এটা দিয়েও টাকা দিবেন, সেক্ষেত্রে আপনি ওইখানে বইটা রেখে দিবেন, সে ওইখানে যাবে ডাউনলোড করবে ওইখান থেকে বইটা, ঠিক আছে। সে বইটা এখন কিভাবে আপনি দিবেন, সেটা হচ্ছে বিভিন্ন ফ্রি রিসোর্স আছে, এখানে আপনার অনেক বই আছে, ওইগুলো নিয়ে এসে আপনার ওয়েবসাইটে দিলে ডাউনলোড করতে পারবে, কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। ওকে, তো এরকম দিলেন, দেওয়ার পরে এখন এরকম দেওয়ার পরে কেউ কেউ প্রথমে কোথায় আসলো, আপনার এই ল্যান্ডিং পেজে আসলো। ল্যান্ডিং পেজে এসে আপনি কনসেপ্টটা বোঝেন, আপনি এই অফারটা প্রমোট করেছেন, রাইট, আপনি এই অফারটা প্রমোট বা এই ল্যান্ডিং পেজটা প্রমোট করেছেন, লোকজন আসলো, এখানে তার নেম দিল, এখানে তার ইমেল দিল, ইয়েস গিভ মিতে ক্লিক দিল, ক্লিক দেওয়ার পর ডিরেক্টলি সে এইটাতে আসবে। এটাতে আসার পর দেখবে যে এখানে একটা বই আছে, ডাউনলোড নাও বাটন আছে, ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে সে কন্টেন্ট লকিং ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গেলেই সঙ্গে সঙ্গে একটা পপ আপ দিবে যে হেই তুমি যদি এই কন্টেন্টটা ডাউনলোড করতে চাও তাহলে নিচে একটা অফার পূরণ করো দেন। সে যদি ওই বিষয়ে প্যাশনেট হয় সে কিন্তু আপনার ওই ডাউনলোড কিন্তু করবে। তাহলে কি হলো, আপনি এদিকে সিপিএ অফার আর সিপিএ তেও কনভার্ট করে ফেললেন তাকে, মাঝখান থেকে আপনার একটা লিস্টও বিল দিল, পরবর্তীতে এই লিস্টে আপনি ওই রিলেটেড এই মেক মানি রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট কিন্তু তার কাছে প্রমোট করতে পারবেন। এখন দেখেন এখানে যেটা হয়েছে, আমি এখানে দিয়ে আমি শো মি হাউ ক্লিক করেছি, শো মি হাউ ক্লিক করার পরে দেখেন এখানে থ্যাংক ইউ পেজ আসছে, কংগ্রাচুলেশন ইনজয় ইউর ফ্রি কপি অর এক্সক্লুসিভ ইবুক 10 স্টেপ টু স্টার্টিং ইউর বিজনেস উইথ অনলাইন টুডে, ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও বাটনে আমি কি করেছি, ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে ক্লাসের সময় যেটা বুঝিয়েছিলাম সেটাই, কিন্তু এখানে ফেসবুকের লিঙ্কের বদলে আপনি কিন্তু এখানে ফেসবুক লিঙ্কের বদলে আপনার ওই কন্টেন্ট লকিং এর লিঙ্কটা থাকবে, যাতে করে লোকজন গেলে এই বইটা ডাউনলোড যখন করবে তখন হচ্ছে যাতে হলো আপনি ইনকামটা পান। ওকে, তো এখন যেটা করবেন, আমি আপনাদের যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে সবাই একটু দেন, দেখেন এখানে দেখেন 6 জনের লিস্ট আছে। ধরেন আপনাদের এখান থেকে 10 জন আছে অলরেডি, তো 10 জনের সবাই যদি করে এখানে আমার 16 জন হবে। দেখেন আপনাদের আমি 1 মিনিট সময় দিলাম, আপনারা নেম এবং ইমেইল দিয়ে জাস্ট কি করে, নেম এবং ইমেইল দিয়ে জাস্ট এখানে সময় হার ক্লিক দেন, দিয়ে আমাকে একটু জানান যে ডান। দেন আমি এখানে একটা রিলোড দিব, রিলোড দেখলে দেখবেন যে এখানে একটা লিস্ট বিল হয়ে গেছে, আপনার ইমেইল গুলো আমি দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো দেখাচ্ছি, করেন সবাই করেন, করে ডান লেখেন।
ওকে, এখানে ফয়সাল ভাই লিখেছেন যে ডান। ওকে, আমি দেখি ফয়সাল ভাই কি করেছেন। হ্যাঁ, ফয়সাল আপনার নেমের জায়গায় আপনি ফয়সাল দিয়েছেন, আপনার ইমেলটা হচ্ছে faisal07@outlook.com, রাইট ফয়সাল ভাই? আমি কি ঠিক বলছি? আপনার এই ইমেলটা কি ঠিক? আপনি এই ইমেলটাই দিয়েছেন এবং আপনি দেখেন কোন কান্ট্রিতে দিয়েছেন। আপনি হচ্ছে বাংলাদেশ থেকে দিয়েছেন, কান্ট্রি বিডি, ল্যাটিটিউড 23.7, লংটিটিউড, এবং আপনি কোন টাইম স্ট্যাম্প থেকে করেছেন, আপনি কোন ইয়াতে করেছেন, হ্যাঁ, আপনি কোন আইপি অ্যাড্রেস থেকে করেছেন, দেখেন সবকিছু কিন্তু ডাটা আমাকে গেট রেসপন্স দিচ্ছে। ঠিক আছে, এরপরে আর কেউ করেছেন কিনা আমি দেখি। হ্যাঁ, আমি একটা করেছি, ফয়সালও করেছেন একটা, আমি একটা করেছি, আর কেউ করেছেন? আমাকে ডান লেখেন, করে ডান লেখেন। খুবই সিম্পল, আপনি ল্যান্ডিং পেজে যান, আপনার নাম লেখেন, আপনার ইমেল দেন, শো মি হাউ ক্লিক দেন, দিয়ে আপনি এখানে চ্যাট বক্সে ডান লেখেন। ওকে, ডান লেখেন। এতক্ষণ লাগে কেন? একটা জিনিস করতে তো এত সময় লাগার কথা না। মাত্র এখানে আপনারা আছেন হচ্ছে 10 জন, 10 জনের ভিতরে মাত্র 2 জন করলেন। আমি বুঝলাম না যে কি আপনারা কি করতেছেন। একটা সিম্পল জিনিস 1 মিনিটও সময়, হাফ মিনিট সময় লাগবে না, আপনার 20 সেকেন্ডও সময় লাগবে না। আচ্ছা, এখানে বেশ কয়েকজন এখানে ই করেছেন, আমি যদি একটু রিলোড দিই, দেখে আসি। দেখেন এখানে, হ্যাঁ এখানে ফয়সাল করেছেন, এরপরে হচ্ছে মালেক আমি করেছি, এরপরে হচ্ছে হাসিবুল হাসান ভাই করেছেন, হ্যাঁ এরপরে হচ্ছে হৃদয় খান করেছেন, এরপরে হচ্ছে, আচ্ছা, গুড। ওকে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, এখানে আমি যদি রিলোড দিই, তাহলে যেহেতু আমরা 4 জন করেছি, এখানে 10 জন হয়ে যাবে। রিলোড দিলাম। 10 জন হয়েছে। কথা কি হয়েছে? কথা কি ঠিক? এবং দেখেন আমি এইখানে প্রথম দিন আপনাদের একটা ইমেল দিয়েছি, আপনারা ইয়ে করার সঙ্গে সঙ্গে আপনি একটা ইমেল পাবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে ইমেল মার্কেটিং আছে, যে এই ইমেল মার্কেটিং এ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাকে যেতে হবে অটো রেসপন্ডার নামে যে সেটিংস হবে সেখানে। তো অটো রেসপন্ডারে এসে, ওকে, আমি ফার্স্ট পার্ট সেভ করার জন্য আমি ই করতেছি, ধন্যবাদ।